এখন আমি মন্দিরটার ভিতরে ঢুকে যাব। এখানে আসলে বেলুড় ফোর্টের মধ্যে এখানে আগে রাজা মহারাজারা থাকতো। এইখানে অনেক বড় একটা হিস্টোরি আছে, গুগলে সার্চ দিলে আপনারা দেখে নিতে পারবেন। এটার হিস্টোরি আর কি আমি নিজে সার্চ দিয়ে কিছুটা জানছি। তো ওই মন্দিরে স্বাভাবিক জুতা খুলে ঢুকতে হবে, তো আমি কল্পনা করতে পারিনি এখানে আসলে অনেক রোদ, তারপরও যে নিচে পা দিলে পা একদম ঝলসে যাবে এটা আমি বুঝতে পারিনি। কারণ এই যে আগে মানুষগুলো কিন্তু খুব নর্মালি হেঁটে যাচ্ছে, তো আমিও মনে করছি হ্যাঁ নর্মালি হেঁটে যাওয়া যাবে, কিন্তু না, পা পুরা ঝুলে যাচ্ছিল। আমি জাস্ট দৌড়াই যাচ্ছিলাম, মানে যেখানে ছায়া ছিল সে জায়গায় আরাম ছিল, কিন্তু এই যে খোলা যে জায়গাগুলো ছিল সেই জায়গা মানে জাস্ট দৌড়াই যেতে হচ্ছিল, মানে পা পুড়ে পুড়ে যাচ্ছিল। আমি জাস্ট একা একা যাচ্ছিলাম আর জায়গায় জায়গায় দেখতেছিলাম মূর্তিগুলো ছিল এক এক জায়গায়, আর এই জায়গায় ওরা জায়গায় জায়গায় যে যে পূজা করছিল আর কি। আমি তো জানি না কোথায় কোন জায়গায় কি পূজা করতে হয়, ওরা মানে ওদের রিচুয়াল পালন করতেছিল, আর আমি জায়গায় জায়গায় এক্সপ্লোর করতেছিলাম কোথায় কি কি আছে। তারপর এই জায়গায় অনেকগুলো মূর্তি ছিল। এই জায়গাটা আমি জুম করতেছিলাম, নিতে পারিনি এই জায়গাটা। আর এই জায়গাও অনেকগুলো মূর্তি ছিল, এই যে পুরাটা জুড়ে সবগুলোই মূর্তি ছিল। আর এই জায়গায় একটু ছায়া ছিল, আর এই যে এই বস্তাটা ছিল, আমি বস্তাটা দেখে খুব খুশি হয়ে গেছি। এই জায়গা দিয়ে এখন আমি যাব, মানে এই জায়গায় একটু আরাম পাওয়া যাবে পায়ে। তারপরে এই জায়গায় ছোট ছোট ছিঁড়ে রাখা ছিল, আর এটা স্বর্ণ দিয়ে গোল্ড দিয়ে তৈরি। আর এই জায়গায় গোল গোল ওরা ঘুরতেছিল, এই যে এখানে এখানে ওরা হয়তো বা কিছু একটা পূজা করতেছিল গোল গোল ঘুরে। আর এটাও নাকি গোল্ড দিয়ে তৈরি করা, এই যে গ্লাস ডোন্ট টাচ লেখা, এটাও বলে গোল্ড দিয়ে তৈরি করা। তারপর এই জায়গা দিয়ে আমি লজ্জা পাচ্ছিলাম, কারণ আমি একা একা ঘুরতেছিলাম, আমি ভিডিও করতেছিলাম, সবাই আমার দিকে একটু অদ্ভুতভাবে তাকাইতেছিল। আর এই জায়গায় আমার খুব পা জ্বলতেছিল, যে কীভাবে যাবো বুঝতেছি না, পা পুড়ে যাচ্ছে, পা দিলে পা পুড়ে যাচ্ছে। এখান দিয়ে এরকম জায়গাটা এখন আমার দৌড়ে পার করতে হবে, ভয় লাগতেছে, অনেক গরম।